দীর্ঘদিন ক্যান্সার রোগের সঙ্গে লড়াই করে ক্যান্সার হাসপাতালে মৃত্যু হল প্রাক্তন বিজেপি বিধায়ক তথা ত্রিপুরা মথার প্রার্থী পূর্বমোহন ত্রিপুরা। শনিবার সকালে অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ৪৩ করবুক কেন্দ্র থেকে ২০১৮ সালে বিজেপি দলের টিকিটে জয়ী হয়েছিলেন পূর্বমোহন ত্রিপুরা। পরবর্তীতে ২০২৩ বিধানসভা নির্বাচনের এক বছর আগে বিজেপি দল ত্যাগ করে তিপ্রামথা দলে যোগ দিয়েছিলেন তিনি। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শনিবার দুপুরে ওনার মরদেহ নিয়ে আসা হয় বিধানসভা প্রাঙ্গণে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রতিমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা স্বপ্না দেববর্মা, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং সহ অন্যান্যরা। ওনার প্রয়াণে প্রত্যেকেই শোক ব্যক্ত করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রয়াত পূর্বমোহন ত্রিপুরা ছিলেন অত্যন্ত সহজ সরল মানুষ। তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। তিনি ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ৪৩ করবুক কেন্দ্র থেকে বিজেপি দলের টিকিটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি তিপ্রামথা দলে চলে যান। তার প্রয়াণে এই রাজ্যের বেশ ক্ষতি হয়েছে বলে মনে করেন খাদ্যমন্ত্রী। মোহন ত্রিপুরা, যিনি ২০১৮ সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, করবুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সখ্যতা বা পরিচিতি ছিল না, কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভেতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি, ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চবাচ্য করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা, সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি। খুবই সহজ সরল ছিলেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তিপ্রামথা দলের সঙ্গে ওনার সখ্যতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই। এই লোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। প্রয়াত পূর্বমোহন ত্রিপুরাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। বলেন, প্রয়াত পূর্বমোহন ত্রিপুরা ছিলেন অত্যন্ত সহজ সরল মানুষ। তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সুদীপ বর্মনের। তার প্রয়াণে একজন স্বচ্ছ দুর্নীতিমুক্ত মানুষকে হারিয়েছেন রাজ্যের মানুষ। একজন নিপাট সহজ সরল ভদ্রলোক মানুষ, উনি চলে গেছেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল, আমরা একই জায়গায় থাকতাম আমাদের বুদ্ধ মন্দির স্থিত পুরনো এমএনও হোস্টেলে, এবং খুব কাছ থেকে ওনাকে দেখেছি। পরিবর্তনের একজন সহযোদ্ধা ২০১৮ সালে আমরা হারিয়েছি। দুরারোগ্য ক্যান্সার রোগে উনি ভুগছিলেন, হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজকে সকালবেলা। পূর্বমোহন ত্রিপুরার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন তিপ্রামথা দলের এক নেতা। বলেন, পূর্বমোহন ত্রিপুরা ছিলেন এই রাজ্যের স্বচ্ছ ব্যক্তিদের মধ্যে একজন। তিনি অত্যন্ত সহজ সরল লোক ছিলেন। তার মৃত্যুতে জাতি উপজাতি সব অংশের মানুষের ক্ষতি হয়েছে বলে মনে করেন তিপ্রামথা দলের নেতৃত্বরা। পূর্বমোহন বাবু করবুক বিধানসভা থেকে ২০১৮ সালের নির্বাচনে বিধায়ক হয়েছিলেন। উনি গত কয়েকদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। ওনার প্রয়াণে আমরা খুবই মর্মাহত। আজকে উনি চলে গেলেন। ওনার চলে যাওয়ার আমাদের জন্য খুবই ক্ষতি হয়েছে। উনি একজন সজ্জন ব্যক্তি, মানুষের সমস্যার সময়ে বিপদের সময় উনি পাশে থাকতেন। ওনার অকালে প্রয়াণে আমাদের দলের জন্য ক্ষতি, রাজ্যের জন্য ক্ষতি। উনি মহারাজের আদর্শকে পথের পাথেয় করার জন্য গত বিধানসভা নির্বাচন আগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তিপ্রামথা দলে যোগদান করেছেন। ওনার যে অঙ্গীকার, অপূরণীয় যে কাজ, আমাদের কাজ করতে হবে।
ওনার ফ্যামিলি পরিবারের প্রতি আমরা শুভকামনা করছি। প্রয়াত প্রাক্তন বিধায়ক পূর্বমোহন ত্রিপুরা মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, 3 পুত্র এবং 1 কন্যা। তার মৃত্যুতে ত্রিপুরা মথাদলের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।